প্রথমবার বিনা আমি আপনাদের বিভিন্ন কোনো এভিডেন্স দিচ্ছি না, আমি যা বলছি মৌখিকভাবেই বলছি। আমি আমার আমলনামাটা আপনাদের পড়ে শোনাচ্ছি। মুমতাজ সুলতান এবং মোহাম্মদ সুলতান পিতা প্রজা সুলতান গ্রাম নজিবপুর ডাকঘর বেগুনিয়া থানা ও জেলা পাবনা। বাবার পেশা ছিল সড়ক ও জনপদের একজন লেবার। 4 ছেলে 1 মেয়ে। মুমতাজের ছিল একটি বয়লারের দোকান ইউনিয়ন ফরের গলি। আর মোহাম্মদ হাজারের একটি আন্ডার মিলে চাকরি করত। সে এখন 2010 সালে 100 কোটি টাকার মালিক এবং পরবর্তীতে নাম পাল্টিয়ে রেখেছে সৈয়দ মুমতাজ আলী ও সৈয়দ মোহাম্মদ আলী মুমতাজ। এই ব্যক্তি পাশ প্রমাণ এই বড় ভাই মধ্যবর্তী এবং ভূমিবাদীদের অংশে দোকান ছিল। পরবর্তীতে বেলিফের দোকান এবং বছর আরেক ভাই ওষুধ কোম্পানিতে চাকরি করত। পরবর্তীতে ওষুধের দোকান দেয় এবং তার ছিল 14 বিঘা জমি এবং দেবরিয়া বাজারে আছে 5 তলা মার্কেট সহ বাজারের দখলকৃত দোকান। বিগত সরকারের আমলে এই সম্পত্তিগুলো আয়ত্ত করে বাড়ির আশেপাশে 4-5টা পুকুর এবং মাঠে অনেক জমি এর মধ্যে নারী প্রতিদিনের ডিলার আরেকজনের কাছ থেকে ছিনিয়ে নেয় সেই ডিলার এবং মৃত সৈয়দ বদরুর রহমান এবং সৈয়দ মুমতাজ আলী নামে বিতর্কায় আশ্রয় প্রকল্প খোলে। এর মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ করে। সমাজে অবৈধ সরকারের আমলে জমি দখল, মাদক ব্যবসা এর নামে তার পার্টনার লুৎফর রহমান সত্য ওরফে পার্টনারের সাথে ব্যবসা আছে। বিগত সরকারের প্রভাবশালী রাষ্ট্রপতি, ডেপুটি স্পিকার, এমপি, মন্ত্রী, জেলা আওয়ামী লীগ সভাপতি, সেক্রেটারি এবং জেলা যুবলীগের সংগঠনের সাথে সরাসরি তার সম্পৃক্ততা আছে। এর মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় পড়ে। তাদের বিরুদ্ধে কথা বললে কিছুদিন পূর্বে ওয়াসিম পাঠশালার প্রধান শিক্ষককে মারধর করে এবং ফেসবুকে প্রতিবাদ করলে তাদেরকে তার গুন্ডা বাহিনী নিয়ে তুলে নিয়ে এসে মারধর করে আরো সম্পত্তি মাহমুদপুর বাজারে দোকান ও তাদেরকে গুন্ডা বাহিনী তুলে আরো সম্পত্তি মাহমুদপুর বাজারে দোকান ও জমি আছে এবং নারায়ণপুর করবিলা মৌজায় জমি আছে। এরপর 2022 সালে নির্বাচনে অবৈধ নির্বাচনে ইউপি নির্বাচনে চেয়ারম্যান হয়নি। তারপর থেকে মানুষকে অত্যাচার, অবৈধভাবে শালীন জমি দখল, বিভিন্ন ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসীদের মাধ্যমে মানুষকে হত্যার চেষ্টা করে। তার ভয়ে কেউ কথা বলতে পারে না। তিনি অবৈধভাবে সবাইকে নির্যাতন করেন। তার 3টা গাড়ি করে, যে গাড়ির দাম 1 কোটি টাকা। বাবা ছিল একজন সড়ক কর্মচারী। তার 4 ছেলে 1 মেয়ে। মেয়ে মাঠে পাওয়ার টিলার দিয়ে জনগণ জমি চাষ করত। কিভাবে 100 কোটি টাকার মালিক হয়েছে সেটা জনগণ জানতে পারে। অবৈধ সরকারি আমলে সেটা জনগণ জানতে পারে। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোথা থেকে এলো এত টাকা? কিছুদিন পূর্বে মালিকাছা ইউনিয়ন যুবদলের সভাপতিকে তুলে নিয়ে মার্কেটে আটকে রেখে মারধর এবং তারপরে ইউপি মেম্বার 5 জনকে মারধর করে হত্যার চেষ্টা করে। সৈয়দ মোহাম্মদ আলীর শ্বশুর। ধন্যবাদ আপনাদের। নির্বাচিত হওয়ার 1 থেকে 1.5 মাস পরে আপনারা জানেন যে ওইখানে একটা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করতে হয়। আমি যা বলছি উপর আপনাকে সাক্ষী রেখে বলছি এবং সত্য বলছি। প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সময় পূর্বেই তার যে হীন উদ্দেশ্য চরিতার্থ করার আশা ছিল, উনি ওনার ইচ্ছা মতো একজন মহিলা মেম্বার 1, 2, 3 এর সংরক্ষিত মহিলা আসনের যিনি মেম্বার তাকে প্যানেল নিযুক্ত করার পরে আমরা বলি এটা গণতান্ত্রিক দেশ। আমরা 9 জন পুরুষ মেম্বার, 3 জন মহিলা মেম্বার, অধিকাংশ মেম্বার যাকে যাবে সেই প্যানেল চেয়ারম্যান নিযুক্ত হবে। তিনি প্রায় আঙ্গুল দিয়ে বলে যে না হবে না, আমি যেটা বলবো সেটাই। প্রথম থেকেই উনি এটা করে। প্যানেল চেয়ারম্যান নিজে নির্বাচন করার পরে উনি তার গুন্ডা বাহিনী নির্বাচন করেন। শুধু গুন্ডা বাহিনী নির্বাচন করলে, প্যানেল নির্বাচন করলে তার সকল উদ্দেশ্য পূর্ণ হবে না। এই কারণে তিনি চিন্তা করে সমস্ত মেম্বারের কাছে একটা ক্লিয়ার মেসেজ দেয়। কসম আল্লাহ, আমাকেও মেসেজ দিয়েছিল। আমাদের প্রত্যেকের ডাকি যে আমরা যখন এটা প্রতিবাদ করি সবার বিবেক, সবার সম্মান সর্বদা। উনি এই কারণে যারা প্রতিবাদ করছে তখন থেকে 5 জনকে উনি ছেড়ে ফেলেন। 5 জনকে ছেড়ে ফেলে ইউনিয়ন পরিষদের আপনারা খোঁজ দিয়ে দেখবেন। বিনীত অনুরোধ
ইউনিয়ন পরিষদের যে কোনো প্রকল্প হয় আজ পর্যন্ত যারা ওনার আগ্রহ মেম্বার মহিলা মেম্বার তাদের 30টা 35টা করে পিআইসি বানাইছে, উন্নয়নমূলক প্রকল্পে পিআইসি বানাতে, এবং যিনি পিআইসি হয় তাকে একটা বড় একটা অ্যামাউন্ট দেওয়া হয়, আর কাউকে ওই অ্যামাউন্ট দেওয়া হয় না। উনি নিজে কমপক্ষে 20-30টা উন্নয়ন প্রকল্পের পিআইসি, আপনার আগ্রহ যে হচ্ছে মেম্বার তাদেরকে আমাদের 5 জনকে এই 2.5 বছর পার হয়ে গেল, এর মধ্যে আপনি একটা কি দুইটা পাবেন কিনা সন্দেহ। আপনাদের কাছে বিনীত প্রার্থনা, আমার প্রাণপ্রিয় ইউনিয়ন পরিষদে দেখেন, আপনার বিচার করেন। অতঃপরে ইউনিয়ন পরিষদের যে বিজিএস অর্থাৎ ঈদের সময় চাউল বিতরণ করা হয়, ইউনিয়ন পরিষদের ঐতিহ্য অনুযায়ী আমি যতটুকু শুনেছি, আমি তো নতুন আসছিলাম, ইউনিয়ন পরিষদে আমাদের যে গ্রাম পুলিশ থাকে তারাই এটা ঐতিহ্যগতভাবে বন্টন করে। কিন্তু আপনারা দেখবেন আজকে যে নাহিদ ভাইকে যে বাহিনী আক্রমণ করছে, আহত করছে, এই হত্যার উদ্দেশ্যে এরাই কিন্তু ওই চাউল বন্টন করে। আপনারা ভিডিও ফুটেজ দেখলে আপনারা বুঝতে পারেন। আমাদেরকে যে রেজুলেশন হয়, উনি এখন বিভিন্ন ডকুমেন্ট দেখান, রেজুলেশনে উনি মাত্র আমাদের প্রত্যেকের মেম্বারের স্বাক্ষর নেন, স্বাক্ষর নেয়, কোনো রেজুলেশন সম্পূর্ণ করে না। তাহলে এখন আপনি প্রশ্ন করতেই পারেন আমাদের, তাহলে আপনি কি বলছেন? আমরা যারা মেম্বার এই 5 জনের ভিতর থেকে এই সমস্যাগুলো নিয়ে আমরা বিডিএস স্যার, আমাদের উদ্যোগ যারা, তারপর আমাদের হচ্ছে ইউনো স্যার, তারপর আমাদের উপজেলা চেয়ারম্যান স্যার, তারপর আমাদের জেলা পরিষদের যিনি চেয়ারম্যান ছিল তাকে আমরা একাধিকবার